মেরেই ফেলবো তোকে, মেরেই ফেলবো সতীশ। আমাকে চিনিস না তুই? আমার নাম রাজঘোষ। উঠছিস তো তুই? এমন মারবো না, না হাঁটতে পারবি না উঠতে পারবি। শেষ করে দেবো তোকে আমি, পুরোপুরি শেষ করে দেবো। আমি এই তো রাজ বাবা এসেছে। আমি কিন্তু আগে বলবো জন্মদিন জন্মদিন বলে কথা। হ্যাপি বার্থডে রাজ, তুই দেরি। আমার বার্থডে বাবা, আমার বার্থডে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু। তুই মদ খেয়েছিস? কি বলছো? মদ কেউ খায় নাকি? মদ সবাই পান করে, মদ কেউ খায় না। এ তুমি কি বলো না তুমি? আরে আমার বার্থডে, আরে चोरी सी जो पीली है, चोरी तो नहीं की है। ओ बाबा, ओ बादल, ओ माँ, এটাই তো জীবন। একদম চুপ কর। বড় চাকরি করছিস বলে কি ভেবেছিস হাতির 5 পা দেখেছিস নাকি? হ্যাঁ, বাপের লাইনে যাচ্ছিস? শুনে রাখ, বাপের লাইনে গেলে না মেরে হাত পা ভেঙে ঘরে ফেলে রাখবো তোকে আমি। আরে ভাই, মামা আমি সামলাচ্ছি। দাদা তুই উপরে চল, উপরে চল। কোথাও যাবি না, কোথাও যাবি না। দাঁড়া দাঁড়া, আমার সামনে দাঁড়া। আগে কথা জবাব দে, তারপরে যাবি তুই এখান থেকে। আরে কি জবাব দেবো মা? তুমি কি ভুলে গেছো আমি কে? আমি ওর সানশাইনের প্রজেক্ট ম্যানেজার। আর এইসব জায়গা না মদ খাওয়া বলে না, বলে ড্রিঙ্ক করেছি। এনজয় বলে, এনজয় ওয়ান লাইফ, ইউ শুড জাস্ট এনজয়। বুঝলে বাবা, এনজয় করতে হবে। এনজয়। তুই ইংরেজি ভাবছিস আমার কাছে? হ্যাঁ, এই যে তোমার ছেলে তোমার মতো মদ খেয়ে বাড়িতে ফিরেছে। কি 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 ভাবছিস নিজেকে? বড় চাকরি করছিস বলে কি ভেবেছিস বিরাট কিছু একটা হয়ে গেছিস? আরে মা, আজকে চেঁচামেচি করো না তো। আরে কার বার্থডে? আরে তোমার রাজের বার্থডে। সবাই সেলিব্রেট করেছে, আরে পুরো অফিস সেলিব্রেট করেছে। আমার সবার মনে আছে, শুধু যার মনে থাকার ওর মনে নেই। যার ফোন করার সেই শুধু ফোন করে। আমার শ্রী সতীশকে আমি মেরে ফেলবো। কি ভেবেছে আমাকে চেনে? ওরকম সতীশ, সতীশ না, আমি পকেটে পুড়ে করি। আমাকে ভুলে গেল শ্রী, আমাকে। এই কি আবার বকছিস? বৌদি তোর কথা ভুলে যাবে? কি হয়েছে তোর? আরে কি হবে, কিচ্ছু হয়নি, বুঝেছিস? কিন্তু ওই সতীশকে না এমন মারবো, এমন মারবো যে স্বর্গ পাতাল কোথাও জায়গা পাবে না। শেষ করে দেবো ওকে। আমাকে তো শোন, আমি ওকে নিয়ে চল। রাজ তুই ঘরে চল। তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো। আমি তোকে বাবা হয়ে অনুরোধ করছি। রাজ চল, চল আমার সাথে, চল আমার সাথে ঘরে শেষ করে দেবো। ঠিক আছে, ঘরে চল এখন। আজকে আমার জন্মদিন। হ্যাঁ তোর জন্মদিন, চল সবাই। স্যার প্লিজ স্যার, স্যার একবার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ স্যার। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আপনি এবার যান। স্যার একটা সুযোগ, স্যার একটা শেষ সুযোগ আমাকে দিন স্যার। অন্তত এই নোটিস পিরিয়ড পর্যন্ত সময়টুকু আমাকে দিন না স্যার। স্যার এই চাকরিটা চলে গেলে আমি সত্যি খুব বিপদে পড়ে যাবো। এই চাকরিটা আমার জন্য খুব দরকার স্যার। আপনি বোঝেন যে এই চাকরিটা আপনার কাছে খুব দরকার? অফিস আপনার দরকার মিটিয়েছে, কিন্তু আপনি কি দিচ্ছেন অফিসকে বিনিময়? অফিসের একটা নিয়ম আছে, আপনি তো কোনো নিয়মের তোয়াক্কাই করেন না। অফিসের ডেকোরাম আপনি জানেন না। কেন চান্স দেব আপনার মতো একজনকে? বাইরে কি হচ্ছিল আমি সেটা দেখেছি। স্যার প্লিজ স্যার, স্যার একটা সুযোগ দিন না স্যার। আমি আপনাকে কথা দিচ্ছি আর কখনো এরকম হবে না স্যার। স্যার 1 মাসের তো ব্যাপার, 1 মাস আমাকে প্লিজ একটু ছাড় দিয়ে দেখুন স্যার। আপনি বাইরে যান, আমি আপনার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না, আপনি যান। কখনো আপনার কাছে ওই নিউ ইয়ার ইভটা বেশি ইম্পর্টেন্ট, কখনো ফ্যামিলি প্রবলেম, কখনো হাজব্যান্ডের জন্মদিন, এরপর কোন দিন বলবেন যে আপনার অ্যানিভার্সারি, আপনার জন্মদিন। মিসেস ঘোষাল, আপনি না বরং এগুলোই সামলান। আপনি ভুলে যাচ্ছেন যে আপনি একটা প্রাইভেট কোম্পানির কর্মচারী।
আপনি জানেন আমি কত বছর আমার অ্যানিভার্সারি, আমার ছেলের জন্মদিনে অ্যাবসেন্ট থেকেছি? আপনি 25,000 টাকা স্যালারি পাচ্ছেন প্রতি মাসে। এর থেকে অনেক কম টাকায় অনেক ট্যালেন্টেড লোকজন কাজ করার জন্য বসে রয়েছে। আই নো স্যার, আই এম সরি স্যার, আমি ক্ষমা চাইছি আপনার কাছে, কিন্তু একটা সুযোগ দিন না স্যার। আমি আপনাকে কথা দিচ্ছি এই 1 মাস আমি খুব মন দিয়ে কাজ করবো স্যার। এনাফ ইজ এনাফ। মিসেস ঘোষাল, ইউ আর ফায়ার্ড। আপনি আপনার ওই আই কার্ড এবং চাবি সাবমিট করে দিন, আর রিসেপশনে গিয়ে ওয়েট করুন। আপনার টার্মিনেশন লেটার তৈরি হচ্ছে। সাইন করে আপনি পার্টি করতে যাবেন না কি করবেন সেটা আমি দেখতে যাব না। স্যার, ওকে স্যার, আমি বুঝতে পারছি আপনাকে রিকোয়েস্ট করে আর কোনো লাভ নেই। এই চাকরি ছেড়ে আমাকে চলে যেতেই হবে। আসলে স্যার, অনেকগুলো বছর ধরে আমি শোরুমে সেলস গার্লস হিসেবে কাজ করেছি। এই প্রথমবার কোনো অফিসে কাজ করছিলাম, তো তাই হয়তো ইমোশনালি জড়িয়ে পড়েছি। কষ্ট হবে স্যার আমার, আর সত্যি এই চাকরিটা আমার জন্য খুব দরকার ছিল স্যার। কিন্তু এই অফিসের প্রত্যেককে আমি শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি। আপনি ভালো থাকবেন স্যার, আর থ্যাংক ইউ সো মাচ। আরো একবার ক্ষমা চাইছি আপনার কাছে আমি যা যা করেছি সব কিছুর জন্য। আসছি স্যার। আয় 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 আয়। ছাড়বো না আমি, আচ্ছা ঠিক আছে, আয় আয় আয়। ছাড়বো না, শান্ত হ বাবা। মেরে ফেলবো। হ্যাঁ ঠিক আছে, বস 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 বস। আমাকে আস্তে, মেরেই আস্তে, ফেলবো। আস্তে আস্তে এখানে একটু হেলান দে। আমি হেলান দে, হেলান দে। ছাড়বো না। একটু হেলান দে। আস্তে 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 আস্তে, ঠিক আছে ঠিক আছে। শো শো এখানে বস। আস্তে 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 আস্তে। দেখি দেখি দেখি। ছাড়বো না। আচ্ছা ছাড়তে হবে না, শান্ত হ বাবা, শান্ত হ। একটু ঠিক করে বস, ঠিক করে বস 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 বস। একটু ঠিক করে বস। দাঁড়া 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 দাঁড়া। ও, এই না বাবা, ও একটু জল খা, একটু জল খা। এই নে, আমি জল জল খা খাবো। বাবা। ও একটু খা জল। আমি জল খাবো না। আমি কিছু খাবো না। দেখ রাজ, আমি না সারা জীবন অনেক মদ খেয়েছি। মদ খেলে শুধু ধ্বংসই হয় সেটা আমি বেশ ভালো বুঝেছি বাবা। আর সেটা কার দৌলতে বুঝেছি জানিস? আমার ক্যাপ্টেন, আমার বৌমা শ্রী দৌলতে। কি হয়েছে বাবা, বল আমাকে কি হয়েছে বল। কি ভেবেছে শ্রী? কি ভেবেছে নিজেকে? কি হয়েছে? সতীশ ওর জীবনে আসবে? আমি আস্তে, আস্তে। সতীশকে মেরে ফেলবো। আচ্ছা আচ্ছা বাবা আমাকে সতীশের কাছে নিয়ে চল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি সতীশের কাছে যাবো বাবা। শান্ত হ, শান্ত হ, শান্ত হ। লক্ষ্মী শোনো, আমি শান্ত হ। আমি জানি না কি হয়েছে, তবে এটুকু বলতে পারি, মদ খেলে মানুষ অনেক ভুল করে, আর সেই ভুলটা হয়ে যায়, সারা জীবন সেই ভুলের মাসুল গুনতে হয় বাবা। বুঝলি, সারা জীবন। ক্যাপ্টেনকে আমি কথা দিয়েছিলাম আমি মদ ছেড়ে দেবো। এই দেখ, এই বয়সে আমি কিন্তু মদ ছেড়ে দিয়েছি, তুই কেন মদ খাচ্ছিস বাবা? মদ
মধ্যে ছেড়ে দে, লক্ষ্মী শোনো আমার মধ্যে ছেড়ে দে। হ্যাঁ আমি জানি আমি একসময় মাতাল ছিলাম, তাই তোকে বকবো, শাসন করবো, সেই অধিকার আমার নেই। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, খাস না বাবা, একদিন তুই শেষ হয়ে যাবে বাবা। আর কখন যে শেষ হবে তুই নিজেও বুঝতে পারবি না। লক্ষ্মী শোনো আমার। অনেক রাত হলো বাবা, এবার ঘুমিয়ে পড়, কালকে সকালে কত হলো। তুই শো শো বাবা, শো বাবা, আমি শোবো না, শো বাবা। আমি সত্যি থেকে মেরে ফেলবো, লক্ষ্মী লক্ষ্মী শো। আমি সত্যি আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘুমা ঘুমা, আমি কালকে কথা বলবো বাবা। বাবা, হ্যাঁ বাবা, না বাবা, আমাকে ছেড়ে যাও না বাবা, আমাকে ছেড়ে যাও না বাবা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি বড্ড একা হয়ে যাবো। তুই একা হবি না বাবা, আমি তো আছি তোর সঙ্গে। তুই কেন এই সমস্ত ভাবছিস? কিচ্ছু হবে না লক্ষ্মী শোনা, আমার কিচ্ছু হবে না। তুই যদি আমাকে ছেড়ে সত্যিকার কাছে চলে যা, আমি শেষ হয়ে যাবো বাবা। তাও যাবে না, তুই ভুল ভাবছিস। এগুলো সব নেশার গড়ে তুই কথাগুলো বলছিস। তুই তো নিজের স্ত্রীকে তুই অবিশ্বাস করছিস, এটা তো সর্বনাশ হবে বাবা। বাবা বাবা আমার কথাটা শোন, সারা জীবন যাতে এভাবে কাটতে না হয় তার জন্য তোর আগে যেটা করতে হবে, ভোর থেকে ছাড়তে হবে বাবা। আমাকে দেখ না, আমি জীবনে মস্ত বড় ভুল করেছি বাবা। তুই সেই ভুলটা করিস না বাবা, তুই সেই ভুলটা করিস না। নিজের ভালোবাসা নিয়ে থাক বাবা, কাঁদিস না। আমি বলছি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনি বাবা লক্ষ্মী শোনো আমার, ঘুমো ঘুমো বাবা, লক্ষ্মী শোনো আমার, ঘুমিয়ে বাবা, ঘুমিয়ে বাবা। তোদের দুজনের ঝামেলাটা আবার মিটিয়ে ফেলতে হবে, নাহলে তো দেখতে পাচ্ছি একটা বিরাট ঝড় আসতে চলেছে। গ্যারেজ মেকানিক একটা গুন্ডা কথাকার, একবার আমাকে টেক্কা দিয়েছিস, সেটাই তো শেষ হতে পারে না। আবার টাই পরে বাবু সাজা হয়েছে। তবে যা বুঝতে পারছি, মনে হচ্ছে শ্রীয়ের সাথে তোর কিছু একটা বিষয় নিয়ে ঝামেলা চলছে। এই ঝামেলাটাকে যদি কোনোভাবে খুঁচিয়ে পাড়িয়ে দেওয়া যায়, কিন্তু তার আগে জানতে হবে ঝামেলাটা কি নিয়ে হয়েছে। সেটা জানবো কিভাবে? আরে জিনিয়া বৌদির কথা আমি কিভাবে ভুলে গেলাম। একবার শুধু কানে কয়েকটা পয়েন্ট তুলে দিলেই ব্যাস, তারপর বাকি খেলাটা কিভাবে খেলতে হবে সেটা আমি বুঝে নেব। বৌদি চলে এসেছো তুমি? তুমি ঘুমোওনি? এই অবস্থায় কি আর ঘুম হয়? তো তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এলে? অনেক কিছু হয়েছে তুলে, আমি সবটা পরে বলছি। তোমার দাদা ঠিক করে বাড়ি ফিরেছে তো? পর্দা তো পুরো মাতাল হয়ে বাড়ি ঢুকেছে। কি হয়েছে কিছু জানো তুমি? আর কেন জানি না বারবার ধরে সতীশের কথা বলছিল। বৌদি তুমি কি সতীশের কাছে? তুলে আমি জানি না তোমার দাদা ওই অবস্থায় তোমাদের ঠিক কি কি বলেছে, তবে তোমার যদি মনে হয়ে থাকে ওই কথাগুলো সত্যি, তাহলে আমার সত্যি আর কিছু বলার নেই। এই মেয়ে, কি মতলব কি তোর?
আমার ছেলেটাকে পাগল করে ছাড়বি, সেই মতলব তোর, তাই না? মা, যা যা হয়েছে আমি আপনাকে সবটা বলছি, শুধু দয়া করে আমাকে একটু সময় দিন মা। অজুহাত অজুহাত, খালি অজুহাত। আর কে কে তোর মা? খবরদার বলছি আমাকে মা বলে ডাকবি না। মা, আপনি জানেন না কি কি হয়েছে, যা যা হয়েছে আমি আপনাকে সব আমার জানার দরকার নেই। আমি আমার ছেলে মেয়ের ভালো মন্দ বুঝি। যে ছেলে জীবনে কোনোদিন এতটা বয়স পর্যন্ত এতটুকুনি মদ খেয়ে আসেনি, সে বিয়ের পর মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ফিরছে কেন? কিসের জন্যে? তোর জন্যে। তুই ওকে সুখী করতে পারিসনি। মা, আমি রাজকে মদ খেতে বলিনি। আমি জানিও না রাজ কেন এরকম ধরনের কাজ করছে। তবে মা, যাই হয়ে থাকুক আমি রাজের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলবো। কি হবে ঠান্ডা মাথায় কথা বলে? এই সব কিছুর জন্য তুই দায়ী। নিজের দায়িত্বটা পালন করতে পারিসনি। আমার ছেলেটা না জানি মুখে কত যন্ত্রণা নিয়ে শুয়ে আছে ঘরে। তুই দায়ী এর জন্য, অপয়া মেয়ে একটা। শুভা, 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 থামো 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 থামো, আসল ব্যাপারটা জানতে দাও। ক্যাপ্টেন, তুমি কি আজ যে রাজের জন্মদিন সেটা ভুলে গিয়েছিলে? আমাকে আপনি ভুল বুঝছেন বাবা। রাজের জন্মদিন আমি ভুলে যাব? ইনফ্যাক্ট ওর জন্মদিন সেলিব্রেট করার জন্য আমি বাইরে বেরিয়েছিলাম বাবা। বাইরে বেরিয়ে কি করলি? অন্য একটা লোকের সঙ্গে দেখা করলি? হ্যাঁ, বাড়ির বউ বাড়ি থেকে বেরিয়ে রাত্রির বেলা পর পুরুষের সঙ্গে দেখা করছে। নষ্ট মেয়ে একটা। মা, একদম কথা বলবি না। রাজবাবা আমাকে সবকিছু বলে দিয়েছে। আসলে তুই যে করে হোক রাজকে পাগল করতে চাইছিস, ওর মাথাটা একদম খারাপ হয়ে যাক, ও চাকরিটা চলে যাক। চলছিস তো হিংসে হিংসে, এত বড় চাকরি করছে না, হিংসে জ্বলছিস একটা। লজ্জা করে না তোর? হ্যাঁ, নষ্ট মেয়ে একটা। কেন এভাবে চিৎকার করছো তুমি? এভাবে চিৎকার করে কোনো লাভ আছে? আসল ব্যাপারটা তো জানতে হবে। বৌদি, আমি তোমাকে বলছি তুমি ঘরে চলো। এবার পাড়া পড়শি এসে জ্বর হলে সেটা দেখতে ভালো লাগবে না। চলো। আজ আমি আপনাকে কথা দিচ্ছি মা, আমি আর কোনোদিনও রাজকে এই চাকরিটা নিয়ে কিচ্ছু বলবো না। ওর জীবন, ও যা ইচ্ছা হবে ও তাই করবে। আর আমি খুব ভালো করে বুঝে গেছি মা, আমার কথার আর কোনো গুরুত্ব নেই ওর জীবনে। ক্যাপ্টেন, মেরে ফেলবো, এই সতীশকে মেরে ফেলবো। মেরে জেলে চলে যাবো, সতীশকে আমি ছাড়বো না, কুপিয়ে মারবো, গাড়ির টায়ারের নিচে পিষে দেবো, ছাড়বো না। রাত স্যার তো আজকাল ফিরবেন না, আসলে স্যারের কাল জন্মদিন, তাই ম্যাডাম ওনাকে নিয়ে পাবে পার্টি করতে গেছে। Mrs. Ghoshal, you are fired from your job right now. মেরেই ফেলবো। সতীশ দা, গুড মর্নিং। বাড়ির সবাই কোথায়? সোমা, কে এলো রে? হ্যাঁ, আরে আন্টি। সতীশ। আরে থাক 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 বাবা থাক। কেমন আছেন আন্টি? এই চলে যাচ্ছে একই রকম। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, ভেতরে এসো। আরে কি ব্যাপার, কেমন আছো? ভালো আছি। এই সতীশ বাবা, তোমার এখানে কি হয়েছে? কিছু না আন্টি, ওই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট কি করে হলো তোমার? ও এরকম একটু একটু হয়ে থাকে। এনিন বৌদি, আমি নবীনের কড়াইশুটির কচুরি আর নতুন গুড়ের মোয়া নিয়ে এসেছি। ওরে বাবা, এত কিছু! আসলে এতদিন পরে এলাম, ভাবলাম সকাল সকাল আপনাদের একটু সারপ্রাইজ দিয়েছে। বাই দ্য ওয়ে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তোমাকেও হ্যাপি নিউ ইয়ার। এই সতীশ, দাঁড়িয়ে আছো কেন? বসো তো। এই যে ধরো তুমি এগুলো, যাও রান্নাঘরে যাও আর ভালো করে প্লেটে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসো তো, দেখি কেমন পারো। যাও।
এতদিন বাদে মনে পড়লো সতীশদা, আমি যে সেই কবে থেকে ওয়েট করেছিলাম। মা তুমি আর লোক পেলে না, তোমার মনে হয় সময় এগুলো পারবে? আমি যাই গিয়ে ওকে সাহায্য করি। ধান্দা ছাড়া তো সতীশ এ বাড়িতে এসে সাত সকালে কচুরি খাওয়াবে না, ব্যাপারটা কি? সোমু, তুমি অফিস যাবে না? যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর শোনো, আজকে কিন্তু বেরোনোর আগে সতীশের আনা গরম গরম কচুরি খেয়ে তারপর বেরিয়ে, কেমন? একদম। সতীশ, তোমরা কথা বলো, আমি রেডি হইনি। আপনার একটা হেল্প চাই বৌদি। এইবার পথে এসো সতীশ চ্যাটার্জি। বলো সতীশ, তুমি আমার থেকে ঠিক কি হেল্প চাও?